এসএসসি 27 জীববিজ্ঞানে এ প্লাস নিয়ে টেনশনে আছো? সিকিউ কিভাবে লিখবা, এমসিইউ কিভাবে পড়বা, শর্ট কোশ্চেন কিভাবে পড়বা, আদৌ কমন পাবা কিনা এটা নিয়ে টেনশনে আছো? টেনশনে আর কোনো কারণ নাই। আমি তোমাকে বায়োলজি বা জীববিজ্ঞানের এমন 8টা চ্যাপ্টারের কথা বলবো, যেই 8টা চ্যাপ্টার তুমি জাস্ট কমপ্লিট করতে পারলে তুমি ইজিলি 4টা সিকিউ, মোটামুটি 90 to 95% সিউরিটি দিয়ে বলতে পারবো 4টা সিকিউ তুমি ইজিলি কমন পাবা এবং লিখতে পারবা। এই চ্যাপ্টারগুলো কি কি? আমাদের ইন টোটাল চ্যাপ্টার আছে হচ্ছে তোমার 14টা। 14টার মধ্যে তুমি ফার্স্ট অফ অল দেখো শুরুর দিকের যে চ্যাপ্টারগুলো আছে না, জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন, জীবনী শক্তি, খাদ্য পুষ্টি এবং কি পরিপাক, এইখান থেকে 1 2 3 4 এই 4টা চ্যাপ্টার, কি বলছি 1 2 3 4 এই 4টা চ্যাপ্টার কমপ্লিট করবা। ওকে, এই 4টা চ্যাপ্টার কমপ্লিট করবা। দেন দেন এই পাশ থেকে রেচন প্রক্রিয়া, খুবই ছোট একটা চ্যাপ্টার, খুবই ছোট একটা চ্যাপ্টার রেচন প্রক্রিয়া, যেটাতে ওই বৃক্ক, কিডনি আর হচ্ছে কিন্তু তোমার নেফ্রন আছে। সো খুবই ছোট একটা চ্যাপ্টার, ইজিলি শেষ করা যায়। দেন আসতেছে জীবের প্রজনন, 11 নম্বর অধ্যায়, জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি অর্থাৎ 12 নম্বর অধ্যায়, যেখানে ডিএনএটা আছে সেটা। আরেকটা হচ্ছে জীবের পরিবেশ, যেখানে আছে কি বাস্তুতন্ত্র। সো অনায়াসে বলা যায় বাস্তুতন্ত্র থেকে একটা, ওকে, বাস্তুতন্ত্র থেকে তুমি একটা কমন পাবাই। দেন হচ্ছে তোমার এই বাকিগুলো মিলে আরো 3টা, ইজিলি তুমি 4টা সিকিউ এইখান থেকে খুব ইজিলি কমন পাবা। ওকে, সো আগে প্রিপারেশন নাও সিকিউ এর জন্য, দেন ধীরে ধীরে এমসিকিউ, শর্ট কোশ্চেন এগুলোর জন্য প্রিপারেশন নাও। তাহলেই দেখবা যে তুমি 4টা সিকিউ যেটা তোমার অ্যাকচুয়াল টার্গেট, এই টার্গেটটাকে তুমি তখন ফিল আপ করতে পারবা ইনশাআল্লাহ।